হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে আমি আবার চলে আসছি মিরপুর পাখির হাট। কিন্তু পাখির হাটে পাখি জিনিস কিনতে আসি নাই, পাখিও কিনতে আসি নাই, অন্য একটা জিনিস কিনতে এসছি। আপনাদের দেখাইতেছি কি কিনবো। আর আমার সাথে আজকে আছে লাস্ট ভিডিও থেকে যারা আপনার দেখতেছেন, বলছেন এই লোকটা হচ্ছে রাজ পাটোয়ারি। ওর পেজ হচ্ছে রাজ ফিশ জোন। ওখানে গিয়ে আপনারা সুন্দর সুন্দর গাপ্পি নিতে পারবেন এবং হচ্ছে আর হ্যামস্টার যদি চান হ্যামস্টার নিতে পারবেন। সো আজকে ও হচ্ছে আমার সাথে চলে আসছে। আবার ও আসতো না, ও কিন্তু অনেক দেরিতে উঠে ঘুম থেকে। আমি আজকে ওকে ইচ্ছা করে সকাল 9টায় উঠাইছি। আমি বলছি উঠো, আচ্ছা যাইতে হবে আমার সাথে, কোনো কাম নাই কিন্তু হুদায় আছি। যাই কি করি কি না করি সব দেখাচ্ছি। ভালো থাকবেন, সাথে থাকবেন। আমি হচ্ছে রাজকে একটাই মানে স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে ভাই, আমি যে পাখি কিনতে যাই আমার ভুলেও কিনতে দিবা না। আমি লাস্ট টাইম একটা গোল্ডেন কিনতে আসছিলাম, কিনতে হিসাবে 16-17 হাজার টাকা জিনিস নিয়ে ফেলছি এখান থেকে। হ্যাঁ, বেচারা আনোয়ার ভাইকে ছিলছি, কোনো দরকারই ছিল না। আজকে আমি রাজকেও ছিলতে চাই না, নিজেকেও ছিলতে চাই না। হ্যাঁ না না, তোমার দায়িত্ব দিলাম, তুমি ভাই আমার থামাবা যেমনি হোক, ঠিক আছে? ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন মিরপুর পাখির হাট। আমরা বেসিক্যালি মানে পাখির হাটে আসছি মাছের জিনিস কিনতে, ঠিক আছে? এটা খুব উইয়ার্ড, আমি জানি, এটা কেউ করে না, আমরা করতেছি আর কি। এই যে অনেকগুলো ফিশের দোকান আমরা পেয়ে গেছি, এই লাইনে আছে, প্লাস এই লাইনে অনেকগুলো আছে। তো আমরা এটা সব ঘুরে ঘুরে দেখবো আর কি, যে কোনটায় কি পাওয়া যায়। এটা দেখে মনে হচ্ছে ভালো দোকানটা। সো আমি হচ্ছে আমার রেকর্ডিং করছিলাম মাইক ছাড়া, তো আমি এটা পরে রিয়েলাইজ করছি। তো যাই হোক, আমি জন্য ওই ভয়েস দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে একটা হপ ফিল্টার নিয়ে নিলাম। আর এই হপ ফিল্টারটা আপনারা দেখতেছেন যে কত সুন্দর, এবং এটা একটা সুন্দর ঝর্ণার একটা ফিলিং দিবে, ভালো লাগে এটা। আর সাথে আমরা 2টা স্পঞ্জ ফিল্টারও নিয়ে নিতেছি। তো স্পঞ্জ ফিল্টারগুলো আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো স্পঞ্জ ফিল্টার রাখা আছে। তো এইগুলো হচ্ছে আমরা যখন নিব তখন আপনাদের দেখতে পারবেন যে এটার মধ্যে খাবার জমে, এবং ওই খাবারগুলো শ্রিম্প খাইতে পারে। কারণ আমি যে নতুন ট্যাঙ্কের প্ল্যান করতেছি এটা আপনারা বুঝেই গেছেন। তো ওই ট্যাঙ্কের মধ্যে যেন শ্রিম্পও থাকবে, তো শ্রিম্প যখন থাকবে ওদের খাবার দরকার। তো ওই স্পঞ্জ ফিল্টারটা থাকলে ওইটার মধ্যে আরামসে খাইতে রাখতে পারবে আর কি। যেটা আছে এটা ভালো, কারণ এটাতে পাওয়ার তোমার আপ ডাউন করা যায়, মানে একটু বাড়ানো যায় কমানো যায়। আগের গুলোর মধ্যে এরকম ছিল না, আপডেট হয়েছে এখন। আগে যতটুকু ফ্লো ছিল অতটুকুই আসতো, এখন ওই যে আপ ডাউন করা যায়। হ্যাঁ, চাবি আছে, একটা সুইচ আছে, সেটা দিলে হয়তো পাওয়ার বাড়বে আর কমবে। এটা কিন্তু মজা জিনিস, এটা ভালো। তবে স্পঞ্জ ফিল্টারের লাভ কি, মানে ওটার মধ্যে যে ময়লাগুলো আটকায় ওগুলো স্ট্রিমগুলো খাইতে পারে, এটা হচ্ছে বেস্ট পার্ট। তো নর্মালি যেটা হয় যে আমার তো অ্যাকোয়ারিয়াম তোমার এই আপনাদের রোদের সামনে থাকে, তো ক্লিন করা লাগে অ্যালগিগুলা। তো অ্যালগিগুলা ক্লিন করতে খুব প্যারা লাগে। তো এখন হচ্ছে এটাও নিয়ে নিতেছি, এটা দিয়ে আরামসে লাইটটা আমরা ওনাদের থেকে দেখি যদি মিলে হইলো, নালে নাই। মোটামুটি এখন আমরা এখান থেকে এই লাইটটা অনেক দাম আছে লোকটা, বাট বোবরা কত, তো কারণ ওরা ব্যবসার ক্ষতি আমি করতে চাই না। যাই হোক, আমরা এইগুলো নিচ্ছি আপাতত, একটু ঘুরে দেখি। মাত্র তো হাটে ঢুকলাম, আরো টাইম আছে, এক দুবার ঢুকে সব কিনে ফেললে হবে না, আরো ঘুরতে হবে, অনেকেই আছে। হ্যাঁ, আর অনেকেই আছে দোকান। তারপর আমরা ঘুরে কেএফসি খাই দিব, ভুলেও না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে করাই দিব আমি তোমাকে। আর আমি বলছি, আমি যদি পাখি কিনতে দিবা না। 900 টাকা দেব। আচ্ছা, একটু ঘুরে আসি, চাপ নাই, আমরা তো মাত্র আসলাম। মোটামুটি এগুলো দেওয়া শেষ, আর বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে পাইছি। আপনারা যদি মিরপুর পাখির হাটে আসেন, হাটে ঢুকতে হাতের ডানে দেখবেন এরকম একটা দোকান আছে, খুবই সুন্দর, ব্লু। সেই দোকানে চলে আসবেন। যদি আপনাদের ইয়া লাগে, ফিল্টারগুলো লাগে, অবশ্যই চলে আসবেন। মানে খুবই সুন্দর দামে পাইছি, এত বাজে দাম চাই আমাদের কাছে। আর এগুলো নেওয়া শেষ, এখন আমরা লাইট নিতে চলে যাবো। লাইট নিয়ে একটু ঘোরাঘুরি করবো, তারপরে যাবো খাইতে। ওইটাই আমার সিরিয়াসলি মাথাটা আউলাই যায় এই জায়গায় আসলে ভাই। এই যে গ্রে দেখো
পুরানো মানুষ দেখে অনেক খুশি হয়ে গেছিলাম, কিন্তু এমন দাম চাইলো মানে আমি জাস্ট খুশিটা আবার এক সেকেন্ডে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার একটা পরিচিত তৈরি ছিল এই গুলিটা, পরের গুলিটা বুঝতেছি না আমি। সামনে যাই, আমার আবার বেডিং কিনতে হবে, বেডিং পাখির জন্য। বেডিংটা কিনে তারপরে আমরা হয়তো লাইট আর বাকি জিনিসগুলো কিনে আমরা চলে যাবো। আমার কেউ দেখে নাই, আমার কেউ চিনে না ভাই। আমার এলইডি লাইট লাগবে ওই যে মাছের ট্যাঙ্কে। হ্যাঁ, নাই 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 নাই, এটা না এটা না, আমার বড় লাগবে, বড় লাগবে, বড় লাগবে। কোনটা সুন্দর পাশে আবার কোনটা? ও হচ্ছে এই দোকানের ভিডিও করার জন্য পুরো লাইট ফাইট জ্বালাইতেছে। পেটস ফুড এন্ড অ্যাক্সেসরিজ, এখানে চলে আইসেন, ও খুব ভালো মানুষ। তোমার নাম কি ভাই? হ্যাঁ, আজমল রুবো। এই যে পেটস ফুড এন্ড অ্যাক্সেসরিজ, খুব সুন্দর একটা দোকান আছে। এটা বেশ মোটামুটি মনে হচ্ছে ছোট বাড়ি, এটা ছোট না, মোটামুটি সাজানো, খুব সুন্দর সাজানো, এবং সাজানো দোকান আমার খুব পছন্দ। তো এখন আমি লাইট কিনতে, লাইট তোর কাছে পাইলাম না, এখন কি করবো বলো? জায়গা, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ। জ্বর থেকে আমরা যে সাবানটা নিয়েছি, বেচারার দাম বেশি একটা ছিল, দাম বলছি তুমি তো আমার ভিডিওতে আসো, গত যখন মিরপুর পাখি আসছি তোমার থেকে 20 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, 20 টাকা বাড়ায় নিতে চাইছিল। এই যে এই লোকের থেকে আমি হ্যামস্টার নিয়েছিলাম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভুলে গেছেন আমারে, আপনি হ্যামস্টার নিয়ে লুকায় আসলেন, মনে আছেন? সাড়ের বাচ্চা কত টাকা রাখবেন? 11। এটা কি পাইনাপেলের বাচ্চা? বড় বড়, কত রাখবেন? হ্যাঁ, হয় সিরিয়ান কি শেষ? এই যে আমি এই সাইজ দিছিলাম আমার সিরিয়ান গুলা, বুঝছো? এখন দেখছো কত বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগে। এই যে বাইরে থেকে কিন্তু আমি দিচ্ছিলাম, পুরো হাত খুঁজে বাইর করছি পরে বাইরে, আরে এখানে পয়সা পয়সা হাতটা ছিল। ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার সাথে দেখা করে, আল্লাহ দেখাবো ইনশাল্লাহ আবার। তো যে গলিটা খুঁজছিলাম ওই গলিটা পাই গেছি, কিন্তু আমি শিওর ওই পাখিটা এখন নাই, যেটা আমি 2 সপ্তাহ আগে দেখা গেছিলাম। আমাদের বলছিল হোয়াটসঅ্যাপে নক দিবে, কিন্তু ওরা নক দেয় নাই। তো স্যাডলি ওইটা মনে বিক্রি হয়েও গেছে। এটা এমন একটা পাখি, ওইটা আসলে বিক্রি হওয়ার মতনই, যে দেখবে তারই ইচ্ছা করে। তো মিরপুর পাখিরহাট আসলে আমার কাছে মনে হয় যে আমি স্বপ্নে আসছি, কারণ এত সুন্দর পাখির কালেকশনস, এত ধরনের পাখি, আপনি বাহ্যি পাখির বাচ্চা থেকে শুরু করে লুটিনো, রিংনেক, ককাটেল, কনুর, সব ধরনের পাখি পাবেন। এবং এত পাখি প্রেমিক এবং এত মানুষের কাছে পাখি আছে বাংলাদেশে, এটা আসলে ভাবতেই অবাক লাগে। এবং আপনি দেখেন এখানে কি সুন্দর সুন্দর সাদা ধরনের যেটাকে বলে অ্যালবাইনো ককাটেল, এখানে অ্যালবাইনো ককাটেলও আছে, প্লাস এখানে অনেক ধরনের পাখি আছে, আপনি যেইটা বলবেন সেটা। এবং আপনি যদি ঘুরতে খিদা লাগে আপনি এখানে খেয়েও নিতে পারেন। এবং আমি দেখছি যে আপনি এখানে প্রচুর ভিড়, এখানে প্রত্যেক ধরনের অ্যাক্সেসরিজ এভরিথিং আপনি পাবেন। তো মিরপুর পাখিরহাট আসলে একটা ভালোবাসার জায়গা। এখানে আপনি যদি আসেন, আপনি নিজে এই জায়গায় পাখি লাভার হয়ে থাকলে আপনি কন্ট্রোলই করতে পারবেন না নিজেকে। এবং আমি যে কীভাবে আমাকে কন্ট্রোল করি আমি নিজেও জানি না। আর এখানে দেখেন লরির বাচ্চা, সব কিছুর বাচ্চা আছে, সব কিছুর অ্যাডাল্ট আছে, অনেক টেম পাখিও আছে, আপনি দেখতে পারবেন। এবং আমিও দেখছি, খুব ভালো লাগতেছে আমার। তো ফাইনালি হাসান ভাই থেকে আমি জাস্ট কালকেই পার্সেল পাইছি, যেটা 3 দিন পর আসছে, কিন্তু এটা ঝামেলার কারণে, বাট আমি আজকে এসে আপনাদের ডিরেক্ট নিলেই পারতাম। যাই হোক ভাই, ভাইয়ের দোকানে আসলাম, ভাইয়ের অনেক কিছু আছে এখানে, ইনশাল্লাহ আপনার নারায়ণগঞ্জে আবার আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই। এই যে পাইছি লোকটারে, ওয়েট ওয়েট, দিলেন না আর হোয়াটসঅ্যাপে আবার নক। ভাই আপনি আপনার অপেক্ষা আমি ছিলাম।
আমি হোয়াটসঅ্যাপে নকের জন্য কতদিন ঘুরছি। ভাই আপনি আমার যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা নাই? আছে আছে, আমি হোয়াটসঅ্যাপ আমি সেভ করে কার্ডে দিছিলাম, কার্ড দিছিলাম, কার্ডের লাস্ট অক্ষরটা বাদ দিতে হবে, এটা কাটতে ভুলে গেছি। ভাই আগামী ডিসেম্বরের 27 তারিখ 11তম বাজিকার এক্সিবিশন আপনার সরারদি মেডিকেলের অপোজিটে। ও আচ্ছা, যে ভিপেজ করতেছে, জি, এটা তো আগে হওয়ার কথা ছিল ভাই। অক্টোবরের 4 তারিখ হচ্ছিল, দেশের পরিস্থিতির জন্য এটা ভাই পিছানো হয়েছে। হ্যাঁ। আর এটা ডিসেম্বরের 27 তারিখ ভাই। সুপার। যারা যারা আছেন ফ্রি সবাই চলে আসবেন, মিস দিবেন না। জি ভাই, এবং আমিও চলে আসবো ইনশাআল্লাহ। আমরা বিএসবি তে পোস্ট দিয়ে দিব, বিভিন্ন ক্যাটাগরি থাকবে, কিভাবে কি রুলস এন্ড রেগুলেশনস আমরা সব পোস্ট দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের বড় ভাই আছেন দায়িত্বে কমিটিতে ভাইরা। না আসলে কিছু বলার নাই, যে আমরা সবাই বাজরিকা লাভার, তো বাজরিকা যারা আমরা পালি বা আমরা পালন করে থাকি, আপনারা সবাই আসবেন, অংশগ্রহণ করবেন এবং সবার জন্য এটা উন্মুক্ত, সবাই আসতে পারবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর তুমি আজকে কি গিফট দিবা বলো? আজকে গিফট দিতে হবে আমাকে, আমি পুরো ফ্রি গিফট দিতে হবে আজকে, ফ্রি আমি আমাকে একটা গিফট দিতে হবে। আজকে আমি শুধু আজকে আমি দোষটা করছো, এই যে আমি যে পাখিটা খাইলাম, এই 12টা ডিজিটের ভাই, এই যে একটা ডিজিট, এটা কি করবে বলেন? ওইটা আমি পরে দেখতেছি, ওইটা খাওয়াই দেবো তোমার। এটা এখন তুমি কি করবে? আমরা একসাথে একটু খাই, হালকা খাওয়া দাওয়া, স্ন্যাক্স খাই, আসেন। তাহলে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিতে পারবো, আমরা হচ্ছে ভিডিওতে আবার ব্যাক করছি, ঠিক আছে? তো আমার যেহেতু ম্যাকাও নাই বা গ্রে প্যারট বা এরকম কোনো পাখি আমার নাই, বা ককাটু, এগুলা আমি যেগুলা ছোটোবেলা থেকে অনেক পালতে যেতাম, তো আমি যখনই দেখি সুযোগ পাই আমি সবসময় চেষ্টা করি আমার ঘাড়ে নেওয়ার, ওদের সাথে একটু টাইম স্পেন্ড করার, এবং প্রত্যেকটা পাখি আসলে মজা পায় আমার কানের মধ্যে কামড়াইতে। এবং এই ম্যাকাওটাও দেখবেন একটু পরে আমার কানের মধ্যে কামড়াচ্ছে। এবং এই পাখিগুলো সবসময় আমার ড্রিম ছিল, যে আমি কখনো ছোটোবেলায় ভাবিও নাই যে এইসব পাখি আমি কোলে নিতে পারবো বা দেখবো, বা আমাদের বাংলাদেশে দেখবো, এবং এই পাখিগুলো পালাও যাবে। তো এইটাই অবাক লাগে যে আসলে আপনি সৌন্দর্যটা দেখেন পাখির। তো আমাদের এখন সবকিছু কেনা শেষ, হাটটাট ঘোরাও শেষ। তো আমরা এখন হচ্ছে চলে যাব ওই ফার্স্ট দোকানে, যেখানে হচ্ছে আমরা দেখছিলাম লাইট আর আমার তো জাকি লাভ এন্ড পেট। অলওয়েজ বার্থডে, থ্যাংক ইউ। এই যে নাম্বার দিয়ে দেন। মিরপুর পাখিরাট, the best one from London, always. This is the channel. Thank you brother. Thank you bro, thank you for the support. So ভালোই লাগে, মানে মানুষ যখন আসে দেখা হয় ভালোই লাগে। সো এখন আমরা চলে যাবো স্ট্রেট ওই দোকানে আমাদের লাইটটা কিনবো। লাইটার কিনি বাকি, এখন শুধু লাইটটাই বাকি আছে। প্রথমে যে দোকানে গেছিলাম, হ্যাঁ লাইটার যে স্ক্রেপার, হ্যাঁ স্ক্রেপারটা বাকি। এই দুটো জিনিস কিনলে আমাদের মোটামুটি ডান। তারপরে হচ্ছে তারপর আমরা খাইতে যাবো ভাইয়া। হ্যাঁ, তারপর খাইতে যাবো। খুব খিদা লাগছে ভাই, দিতে পারবেন একটু? হ্যাঁ শিওর, নিতে পারেন, হাত দিতে হবে এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও বাবু, যাও যাও যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার হ্যাপসের জন্য ব্রিডিং অনেক দরকার, আর এই ব্রিডিংটা আমার খুব পছন্দ। ওই খ্যাটটা দিতে ভালো লাগে না, তো আমি এইটাই আসলে নিয়ে যাব আজকে ওদের জন্য। ভাই এগুলো কত দাম, কত রাখবেন? কেমন আছেন? ভুলে গেছেন আমারে? হ্যাঁ, ভিডিও দেখছেন? ভিডিও দেখছিলেন? আবার তো যে আউল ফিক্সটা তো মোটামুটি ঘর বানানো শুরু করছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ জায়গা আজকে তারাই আছি। আল্লাহ হাফেজ ভাই। এক কাপ কিচ্ছু না, আমি যাবো গা। হ্যাঁ, আচ্ছা ঠান্ডা খাওয়া যায়। থ্যাংক ইউ ফর দ্য ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ভাই। আল্লাহ হাফেজ। চলো চলো। ঈদে শপিং করতে গেলে যেটা হয় আর কি সব সময়, যে আমরা প্রত্যেক একটা দোকান দেখি ভাল লাগে, তারপর পুরো মার্কেট ঘুরি, ভাল লাগে না, তারপরে আমরা আবার ওই দোকানে ফেরত যাই। আজকে ওই কাজ থেকে করতে আসছি। মূলামূলি করা যায়। একসাথে আমরা খাই ফেলে দাও। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে লাইট আর স্ক্রেপার গুলো নিয়ে ফেলছি, আমাদের কাজ শেষ।
আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে বাসায় গিয়ে আবার অন্য একটা ব্লগের মধ্যে। বাই বাই।